গুগল ম্যাপের ডেস্টিনেশন সেট। আর তো দেখো সিংথাম পেরোতে এরকম খারাপ রাস্তা শুরু হয়ে গেছে, বাট হ্যাঁ এটা কিন্তু হেল্প করে দিল আমার ডমিনেটকে নাও। আর দেখো এখন ঘুরতে সময় হচ্ছে 6:03 সকালে। আমি কিন্তু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি। আর চলো তোমাদের একবার বাইরের ভিউটা দিয়ে দিই। এই হচ্ছে এখানকার ব্যালকনি থেকে ভিউ, দেখো এই হচ্ছে ভিউ, কিন্তু এখন কোনো ভিউ নেই কেন পুরো এই মুহূর্তে মেঘে ঢাকা। আর ওই দূরে ওইখানে বয়ে চলেছে কিন্তু রংপো খোলা বা রংপোচু, সেটাই আমি তোমাদের একটা ব্রিজে নিয়ে যাব, ওখানে গিয়ে কিন্তু তিস্তার সঙ্গে মিলছে। আর এটা কিন্তু আমার মিশন গুরুদম্বা সিরিজ, মিশন গুরুদম্বা ট্রিপ। কালকে দেখেছো কলকাতা থেকে রংপুর এসে, না দেখে থাকো কালকের ভিডিওর লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আজকে আমি উঠেছি, ফ্রেশ হয়ে গেছি, আস্তে আস্তে করবো ব্রেকফাস্ট। আর আবার পারমিট আসছে, গুরুদম্বারে পারমিট আসছে, লাচুংয়ে, সাংলাকফু, ইয়ামথাং ভ্যালি, 0 পয়েন্ট এসবের পারমিট আসছে। কিন্তু 0 পয়েন্টের ইয়ামথাং ভ্যালি আমি আর যাবো না, কেন ওটা আগেও গেছি, ওটার ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে, দেখে নিও। কিন্তু যেটা নতুন, যেটা আমি যাইনি, সেটা হচ্ছে সাংলাকফু, তো সেটার ভিডিও কিন্তু অবশ্যই আসবে। তো আজকে আমার ট্রাভেল হবে এখান থেকে লাচেন। যেহেতু লাচেনের রাস্তা খুব খারাপ, সেই জন্যই আমি কালকে রংপুর দিয়ে এসেছি, আজকে লাচেন যাবো, যাতে আমার লাচেন যাওয়ার যে ট্রাভেল টাইমটা ওটা কম হয়। কেন শিলিগুড়ি থেকে যে গেলে ওটা 7-8 ঘন্টা লেগে যাবে। আর যেহেতু আমি রংপুরতে এসে গেছি কালকেই কলকাতা থেকে, তাহলে কী হলো, আমি 2.5 ঘন্টা কিন্তু এগিয়ে রইলাম। তো সেই কারণে আজকে যে আমার ট্রাভেল টাইম ওটা কিন্তু কম হবে। আর আমি সুন্দর করে সিনারি ক্যাপচার করে ছবি টবি তুলে রিল বাজিয়ে কিন্তু আরামসে এগোতে পারবো লাচেনের দিকে। তো আজকে ট্রিপটা স্টার্ট করা যাক। তো সবার আগে যেটা করতে হবে, যাই একবার টায়ার প্রেশারটা চেক করে আসি আর বাইকটাকে একবার কোল্ড স্টার্ট দিয়ে আসি। তো বন্ধুরা দেখো আমার ব্রেকফাস্টে চলে এসেছি, হোটেলেই করে নিলাম যাতে রাস্তা দাঁড়াতে না হয়, ডিরেক্ট লাচেনের দিকে চলে যাব। পারমিটটা আসছে। আর ব্রেকফাস্টে নিয়েছি আলু পরোটা, তার সঙ্গে আচার আছে, আর ওইটাতে চা আছে। তো 1 কাপ চা না খেয়ে বেরোলে তো ঠিক বাঙালিদের মনটা মানে না, সেটা তো করতেই হবে। তো চলো ফটাফট খেয়ে এখান থেকে এগোই। তো চলো বন্ধুরা ফাইনালি বেরিয়ে পড়বো। আচ্ছা তার আগে বলে দিই, কালকে যখন কলকাতা থেকে রংপুর এসেছি আমার টোটাল কিলোমিটার হয়েছে 689। এগিয়ে পড়ি লাচেনের দিকে। আর লাচেনেও কথা বলেছি, লাচেনেও কোনো হোটেল বুক নেই আমার, আমি গিয়েই হোটেল কথা বলবো। তো এই মুহূর্তে লাচেন দেখাচ্ছে 118 কিলোমিটার, 4 ঘন্টা 35 মিনিট, অবভিয়াসলি তার বেশি লাগবে। আর সময় দেখাচ্ছে 2:13 মধ্যে নাকি আমি পৌঁছে যাব। তো আমার তো তাড়াহুড়ো নেই, আমি সন্ধে হওয়ার আগে পৌঁছালেই হবে, কেন কিছু জায়গায় তো দাঁড়াবোই, ছবি টবি তুলবো। আর এখন 1 দাগ কমেছে। তো প্রথমে ভেবেছিলাম এখান থেকে তেল ভরবো, তারপর ভাবলাম 1 দাগ কমেছে, তেল ভরে লাভ নেই, একেবারে মাঙ্গান থেকে আমি তেল ভরবো, প্লাস যে আমার 5 লিটারের যে জারি ক্যান আছে সেটাও ভরে নেব। চলো ফাইনালি এইখান থেকে আবার বেরোবো, মানে এই দিক থেকে সিকিম থেকে বেরিয়ে ওয়েস্ট বেঙ্গলে যাবো, আবার ওই ব্রিজ দিয়ে আমি সিকিম ঢুকে যাব। আর আমি রাইড শুরু করলাম 9:40 নাগাদ। এখান থেকে নেব ডান দিক ওই নতুন ব্রিজে, কেন যেহেতু আমি রংপুরে ছিলাম বলে আমাকে এইদিকে নিতে হয়েছিল। এই দেখো সিংথাম 12, গ্যাংটক 38, নামচি 43, লাচেন 115। তো এই হচ্ছে সেই নতুন ব্রিজ। ও অসাধারণ লাগছে এখান থেকে কিন্তু সিনারিগুলো। দেখি সামনে গিয়ে একটু দাঁড়িয়ে একটু ছবি তুলে তারপরে এখান থেকে এগোবো। এবার একা একা আছি, যতটা যা পারি ওইভাবেই তুলবো। চলো ফাইনালি এই রংপুর যে নতুন ব্রিজ ওটা থেকে এগিয়ে পড়লাম। গুগল ম্যাপের ডেস্টিনেশন সেট। আর 117 কিলোমিটার, লাগবে হচ্ছে 4 ঘন্টা 34 মিনিট। আর সুন্দর গরম, মানে রোদ উঠেছে যেটাতে এবার কিন্তু আমার একটু গরম লাগছে আলটিমেটলি, কিন্তু ঠিক আছে। আর বাঁ দিকে তিস্তা, ডান দিকে হচ্ছে রং পরিবার, এটাই হচ্ছে তার সঙ্গমস্থল। গ্যাংটক 38 কিলোমিটার, মানে নিয়ার অ্যাবাউট 1.5 থেকে 2 ঘন্টা লাগবে এখান থেকে। বাট অবভিয়াসলি আমরা গ্যাংটক যাবো না, আমরা সিংথাম হয়ে ডিকচু হয়ে বেরিয়ে যাব।
গ্যাংটক 38, রেচক, প্যাকিয়ং, মেনলা, এগুলো হচ্ছে ডান দিকে, আমরা যাব হচ্ছে বাঁ দিকে। অসাধারণ সৌন্দর্য, পাহাড়ের যে সৌন্দর্য না, ওরা প্রত্যেকটা বাঁকে, প্রত্যেকটা পথে, প্রত্যেকটা মিনিটে মুগ্ধ করে দেয়। সেই কারণে তা তো কষ্ট করেও পাহাড়ে চলে আসি। ওয়েলকাম টু সিকিম, দ্য গ্রিন স্টেট অফ ইন্ডিয়া। চলো এগিয়ে গেলাম লাচেনের পথে। এখনও NH10 আছে, তো NH10 ধরে এগিয়ে যাই। কোথায় কি রাস্তা পাবো দেখাতে থাকবো, কতটা বাজে রাস্তা পাবো সেটাও দেখাতে থাকবো। তোমরা পুরো ভিডিওটা দেখো যাতে তোমাদের একটা আইডিয়া হয়ে যায় কি রাস্তার কি অবস্থা, সেই হিসেবে তোমরা মেন্টালি প্রিপেয়ার হয়ে এখানে আসতে পারো। কেন পাহাড়ে রাইড করার জন্য সবথেকে মেন ইম্পর্টেন্ট জিনিস আমি মনে করি মেন্টাল প্রিপারেশন। যদি মেন্টাল প্রিপারেশন না থাকে তাহলে কিন্তু তোমরা পাহাড়ে অনেক জায়গায় যেতে পারবে না। সেটা আমি নিজেও ভুগেছি, মানে নিজের জন্য ভুগিনি, বাট নিজের সঙ্গে আমার সঙ্গে কেউ এসেছিলো, সেও অনেকটা চলে গেছিলো, কিন্তু একটা জায়গায় এত খারাপ রাস্তা দেখে সে আর এগোতে পারলো না, তার মেন্টাল একটা ব্লকেজ হয়ে গেছিলো। তো মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে আসতে হবে কি রাস্তা যেরকমই থাকবে আমি ঠিক পৌঁছে যাব। छोटी छोटी राहें मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी, लंबी लंबी। তো দেখো সিংথাম পেরোতে এরকম খারাপ রাস্তা শুরু হয়ে গেছে, বাট হ্যাঁ এটা কিন্তু এটা ট্রেলার ভেবো, এটা কিন্তু কিছুই না। রাস্তা খারাপ কিন্তু আগে অনেক আছে, সব তোমাদের দেখাবো, আর তোমরা একটু দেখে নিও। ওই বললাম যাতে তোমরা প্রিপেয়ার্ড থাকো, কেন এখন তো খুলে গেছে, সবাই আসবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তো দেখে নিও রাস্তাটা আর সেইভাবে প্রিপেয়ার্ড হয়ে এসো। আমি বলছি না আসতে হবে না, এসো একদম। রাস্তাটা দেখলে কী হবে, তোমরা মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে যাবে কি হ্যাঁ রাস্তা কিন্তু খারাপ হবে। তো সেই এক্সপেকটেশনটা নিয়েই এসো, যাতে কি বলো তো তোমরা আরামসে জিনিসটাকে ক্রস করে যেতে পারো। আমিও চাই সবাই আসুক, সবাই জায়গাটাকে ক্রস করুক, সবাই গুরুদম্বার পৌঁছাক। এই পাহাড়, এই পাহাড়, এই পাহাড়, সিকিমের পাহাড়ের কথাই আলাদা, সত্যি কথা। হ্যাঁ যেহেতু বলতে পারো আমি লাদাখ যাইনি, সেটা একটা ফ্যাক্ট হতে পারে, বাট দার্জিলিংয়ের পাহাড়ে গেছি, মেঘালয়ের পাহাড়ে গেছি, কিন্তু আমার কাছে সিকিমের পাহাড়টা বেস্ট। ইচ্ছা আছে লাদাখ যাওয়ার, তোমাদেরও দেখানোর, কিন্তু ব্যাপারটা হচ্ছে লাদাখও আমি সোলোই করব, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি যেহেতু চাকরি করি তো অতটা ছুটি পাচ্ছি না। লাদাখ যেতে অ্যাটলিস্ট 2 থেকে 3 সপ্তাহ ছুটি না পেলে না লাদাখটা কভার করা যাবে না। আর আমাদের মতো মিডিল ক্লাস লোক লাদাখ পয়সা জমিয়ে মানে হতে পারে একবারই যেতে পারবে, তো সেই হিসাবে আর কি চেষ্টা করছি, ইচ্ছাও আছে, দেখা যাক কবে কপাল আর ভগবান একটু সাথ দেয় যে লাদাখটাও আমি কমপ্লিট করব বা লাদাখের সার্কিটটা আমি যাব, আর সেটাও সোলো। এই হচ্ছে দেখো এদিকে সিনারি, আর তার সঙ্গে সামনে হচ্ছে এরকম একটা জায়গা। মনে হচ্ছে মাটিটা নামিয়ে দেওয়াটাই বেটার হবে, জলে কাদাটা থাকবে না, কাদার জায়গায় থাকবে। এখানে আটকে গেল, এটাতে চড়াই তো, একটু আগে না গেলে আমাকে মাঝ রাস্তা দাঁড়িয়ে যেতে হবে, তো ওই হিসাবে আর একটু আগে গেলে তারপর আমার ওঠাটা বেটার। কেন মাঝ রাস্তা আটকাতে চাই না চড়াইতে। উড়ি বাপ রে বাপ, চলে যাক এইটা। চলো এবার আমি যাই। সামনেটা এতই ধুলো ওড়াচ্ছিল, ওই বাজে রাস্তায় অবভিয়াসলি ওর কিছু করার নেই, চাকা গেলে ধুলো উঠবে ওই সব রাস্তায়, কি সামনে রাস্তাই দেখা যাচ্ছে না। এই হচ্ছে অবস্থা। কিন্তু দেখো এই দেখো কী হয়েছিল, যখন হয়েছিল তখন কতটা ক্ষতিকারক হয়েছিল দেখেও, মানে সত্যি কথা, মানে একদিকে ভয়ও লাগছে আবার অন্যদিকে ভালো লাগছে, ইন দ্য সেন্স যে সব কিছু মানে ঠিক হয়ে গেছে, আবার মানুষও নিজের জীবনে ফিরে এসছে ঠিকঠাকভাবে। যার ক্ষতি হয়েছে তার তো গেছেই, সেটা ঠিক কথা, সেটা নিয়ে হয়তো কিছু করা যাবে কি যাবে না আমি জানি না, কিন্তু এই মুহূর্তে সব কিন্তু ব্যাক টু নর্মাল। হ্যাঁ রাস্তা ঠিক আছে, মানে যাওয়া যাচ্ছে, এমন নাকি যাওয়া যাচ্ছে না, আগে রাস্তাগুলোও যাওয়া যাচ্ছে, অবভিয়াসলি সবাই যাচ্ছে যখন যাওয়াই যাচ্ছে।
তো বন্ধুরা এই মুহূর্তে আমি একটা জায়গায় দাঁড়িয়েছি মাঝ রাস্তায়, জাস্ট একটু ব্রেক নিচে একটু জল খেলাম আর জল টল খেলে চুলটা ঠিক করলাম। আর তোমাকে পিছনে দেখাই কি এই জায়গাটায় যে দাঁড়িয়ে ব্রেক নিচ্ছি, জায়গাটা এখান থেকে কতটা ভালো লাগছে দেখতে। তিস্তা রিভারের একটা সুন্দর ভিউ আর তার সঙ্গে এরকম একটা ভিউ। আগে এরকম জায়গা পেলে আবার দাঁড়াবো, আবার তোমাদের দেখাবো। তো দেখতে থাকো, তার সঙ্গে রাস্তার আপডেট কিন্তু পাচ্ছ। তো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞেস করো, ফেসবুক, ইনস্টাগ্রাম আর ইউটিউব থেকে, কোনো অসুবিধা হবে না, আমি জবাব দেবো। আর এদিকে দেখো সেই ওয়াটারফল, এই ওয়াটারফলের সামনে এককালে অনেক ছবি তুলেছিলাম। আর এখন সেরকম জল নেই, কেন শীতকালে সেরকম জল থাকে না, বাট দেখতে কিন্তু লাগছে অসাধারণ। আর এখান থেকে কিন্তু পাহাড়ের ভিউটা খুব সুন্দর আসে। তো সেই সব সময়গুলো মনে পড়ে যখন অনেকের সঙ্গে এইসব জায়গায় এসেছিলাম। আর এই মুহূর্তে আমি একা। ব্রিজ আর পাশে এরকম কিছু ভিউ। এই ভিউতেও এককালে অনেক রিল বানিয়েছিলাম, মনে আছে, এইখান দিয়ে এসে ব্রিজটা ক্রস করে। তো সেই সব স্মৃতি তখন লোক ছিল, কিন্তু এবার সোলো। জায়গাগুলো পাল্টায়নি, জায়গাগুলো সেম আছে। তো আজ এবার আমি সোলো এনজয় করছি। রাস্তা মোটামুটি পুরোটাই খারাপ, সেরকম আর ভালো রাস্তা কিন্তু পাইনি। আর সিংথামের পর রাস্তা এখন এরকমই চলবে। তো এইসব এক্সপেকটেশন নিয়েই এসো, এক্সপেক্ট করো না কিছু ভালো পাবে, পুরোটাই এরকম। আর হ্যাঁ, যেখানে যেখানে রোদ নেই ওখানে ওখানে এরকম কাদা পাবে, তো সেটা কিন্তু ভেবে চিন্তেই এসো। দেখো এখানে নিচে যেরকম কাদা, আমি আস্তে আস্তে যাবো। এখানে সব রাস্তা মানে সব ধুয়ে গেছিলো, এখন এই মাটি ফাটি দিয়ে করে 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 এরকম একটা জায়গা পৌঁছেছে। আর এইদিকে কিন্তু মারাত্মক ভিউ। এখনও কাঞ্চনজঙ্ঘার ভিউ পাইনি, জানি আমি এই রাস্তা দিয়ে নামার সময় কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। তো একটা জায়গায় গেলে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টও আছে, সেটাও তোমাদের দেখাবো আজকের দিনের কাঞ্চনজঙ্ঘা কেমন লাগছে। সামনে কিছু এরকম অবস্থা, ট্রাকগুলো পার করুক তারপরে আমি এগোবো। আর একদিকে তো এই রাস্তাগুলো যে হচ্ছে, তারপরে যে হেভি হেভি ট্রাকগুলো যাচ্ছে, এটাতে কিন্তু রাস্তাগুলো অনেকটা বসে যাচ্ছে। তো এটা একটা সুবিধা কিন্তু ট্রাকগুলোর, না আমার সেটা মনে হয়। এবার এটা লজিক্যালি বা সায়েন্টিফিক্যালি কতটা যুক্তি আছে সেটা আমার কোনো আইডিয়া নেই, এটা আমার মনে হয়। ওইদিকেও কাজ হচ্ছে। চলে যাই। সাইড দিয়ে এখানে কাদা বেশি, ডান দিকে যাই। ডান দিকে কাদাটা কম ছিল, এই জন্য ডান দিক দিয়ে গেলাম। একটু তো হালকা হালকা চাকা কাটছে, কিন্তু সেটা নিয়ে অসুবিধা না, হালকা হালকা কাটলে ম্যানেজেবল। ওদিক দিয়ে আবার বড় ট্রাক দাঁড়িয়ে গেছে আমার জন্য, থ্যাংক ইউ। আমি আস্তে আস্তে টুকটুক 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 করে উঠে যাই, যাতে কোনো অসুবিধা না হয়। এবার বাইজারটা নামাতে হবে। এত ধুলো, কিছু জায়গায় জল, কিছু যেদিকে রোদ পড়ছে ওখানে জলটা নেই, ওখানে ধুলোটা আছে। তো আমার মনে হয় শুকনো হলে কিন্তু এই রাস্তাগুলো অত চাপ হবে না। শুকনোটা নেই কিছু, ওখানে রোদটা পড়ছে না বলে এটা ভিজে হলে একটু চাপ আছে। यूं ही चलते चलते कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। ডিকচুরোটে ফাইনালি একটুখানি ভালো রাস্তা পেয়েছি। হ্যাঁ, এটা হতে পারে কি ম্যাক্সিমাম লোকে গ্যাংটক দিয়ে যাচ্ছে। এবার গ্যাংটক দিয়ে লাচেনে যে রাস্তাটা আছে ওটা কতটা এই মুহূর্তে ভালো সেটা আমি বলতে পারবো না, বাট ডিকচু রোড কিন্তু পুরোটাই ম্যাক্সিমামটাই খারাপ। তো সেটা বুঝে শুনেই ডিকচু রোডটা ইউজ করো, আর নাহলে পারলে গ্যাংটক দিয়ে চলে যাও। দেখো সামনে আরেকটা ওপর থেকে ঝর্ণা আসছে, তো এই আর ওখান দিয়ে জলটা বেরোচ্ছে, ওই যে ওইখান থেকে দেখো ওইখান দিয়ে জলটা বেরোচ্ছে। আর একটু আগে যাই, বেশি আগে যাব না,
ওই দেখো ওই দিক দিয়ে দু জায়গা দিয়ে জলটা পড়ছে নিচের দিকে, সুন্দর। চলো এর সঙ্গে এগোতে থাকি। এই যে গাড়ি নেই তো, না এই দেখো ঝর্ণাটা, সুন্দর লাগছে। ऊंचे ऊंचे पहाड़ों पे जाके इस दिल की ख्वाहिशें यूं गुनगुनाएंगी, कहीं छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी একটা বেশ সুন্দর হ্যাঙ্গিং ব্রিজ আছে তো, ফিদাং ব্রিজ, ডিকচু সাংক্লাং রোড, ডেডিকেটেড নেশন বাই শ্রী রাজনাথ সিং অনারেবল রক্ষা মন্ত্রী। উফ বেশ সুন্দর লাগছে তো দেখতে। ওই পারে যাওয়া যা বাইক নিয়ে, সুন্দর লাগছে। কিন্তু আগে মনে ওটা ছিল ওই ব্রিজটা পুরনো হয়ে গেছে, তারপরে এই ব্রিজটা বানানো হয়েছে। এগুলো করার জন্যই তো এসছি, যত অসুবিধা না হয়ে যায়। একবার ওপার থেকে ঘুরে আসি, তোমরা একটু দেখো ব্রিজের ভিউটা। यूं ही चलते चलते कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। চলো প্রথম দেখা পেয়ে গেছি স্নোক্যাট মাউন্টেন্সে, আর তার সঙ্গে এই জায়গাটা হচ্ছে লোয়ার জঙ্গু, নর্থ সিকিম। আর এই তিস্তার কি সুন্দর বইছে, এটাকে পাশে রেখে আর মনের ভেতর রেখে আবার এই ব্রিজটা ক্রস করি। এটা বেসিক্যালি লোহার হ্যাঙ্গিং ব্রিজ, তার সঙ্গে কাঠের দেওয়া। চলো আরেকটা রিল হয়ে যায়। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। টুইস্ট এন্ড টার্নিংয়েও রাস্তা খারাপ আছে, তো দেখে শুনেই যেতে হবে। ঠিক আছে, অসুবিধা নেই। ফোকাস, এক্সপিরিয়েন্স, স্কিল সব কিছু একসঙ্গে ইউজ করতে হবে, আর কিছুই না। একটা জিনিস দেখে রাখো, এখানে আজকে হচ্ছে 3rd of January। এই যে পেট্রোল পাম্পটা আছে, যেখানে এই দুটো খাওয়ার জায়গা আছে, এটা কিন্তু বন্ধ আছে। আমরা আগেরবার এখান থেকে পেট্রোল নিয়েছিলাম। এর আগে আরেকটা আছে পেট্রোল পাম্প, লাচেন উপর है ना, ऊपर वाला रास्ता ना। थैंक यू। চলো মঙ্গন নগর পঞ্চায়েত থেকে এগিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, ওটা তো আরেকটা হওয়া উচিত। উঠে যাই ওপরে মঙ্গন টাউনের দিকে। তো মঙ্গন টাউনে আরেকটা পেট্রোল পাম্প আছে, ওখান থেকে আমাকে ফুল ট্যাঙ্ক করতে হবে। প্লাস আমার যে 5 লিটারের জেরিক্যান নিয়েছি, ওটাও দেখি 5 লিটার না কত, আমি ঠিক এক্সাক্ট যাই না, যাই আছে এটা ভরে নিতে হবে। আর পেট্রোল নিয়ে ক্যারি করা না একটা রিস্ক হচ্ছে, একটুখানি সাবধানে ক্যারি করতে হবে, যাতে বেশি না ছলকায় আর লস না হয়, প্লাস লিক না হয়। অনেক কিছু ভেবে চিন্তা করতে হবে। তো বন্ধুরা, বেসিক্যালি এখন যে রাস্তাটা খুলেছে গুরুদম্বারের বা লাচেনের, সেটা কিন্তু বা চুংথাঙে, সেটা কিন্তু মানে মঙ্গন দিয়ে যাওয়া যাচ্ছে না। আমাকে এখানে উঠতে হলে, কেন যে মঙ্গনের যে পেট্রোল পাম্পটা ছিল নিচের দিকে, সেটা বন্ধ ছিল, আর ওখান থেকে আমাদের নিচে যেতে হবে। তো চলো, পেট্রোল নেওয়া হয়ে গেছে, ফুল ট্যাঙ্ক করে নিয়েছি, 4 লিটার মতো ওইটাতে এসে গেছে, আশা করি হয়ে যাবে। এই দিক দিয়ে উঠেছিলাম, নর্মালি আগে রাস্তা এটাই ছিল, কিন্তু যেহেতু অত কিছু হয়েছে, রাস্তাগুলো ঠিকঠাক করছে, তো এই মুহূর্তে যেটা করতে হবে, নিচে দিয়ে আমাদের যেতে হবে। তো তেল নিয়ে এসছি, এবার নিচে ঢুকে যাই। নিচে ঢুকে চলো লাচেনের দিকে যাওয়া যাক। তো কিছু করার নেই, যেতে তো হবেই, পৌঁছাবো যখন পৌঁছাবো তো বটেই। এই নতুন রাস্তাও কিন্তু বেশ অনেকগুলো ওয়াটারফল আছে, কিন্তু সবগুলো দাঁড়িয়ে দেখানো সম্ভব না, যতটা পাচ্ছি দেখিয়ে দিচ্ছি। কিন্তু এখানেও বেশ ওয়াটারফল আছে। আর এই নতুন রাস্তা দিয়ে এবার বুঝতেও পারছে না, কারণ গুগল ম্যাপে রাস্তাটা দেখাচ্ছে না। তো ওই হিসাবে জানি না কতক্ষণ লাগবে এই রাস্তা দিয়ে যেতে। চলে তো পড়েছি, সময় এখন 1:59, মানে 2টো বাজতে যায়। দেখি কতক্ষণে পৌঁছানো যায় লাচেন। তো আগে ছিল ওপর দিয়ে, এখন হয়ে গেছে পুরো নিচে দিয়ে, মানে এই রিভারটাকে পুরো নিচে দিয়ে ক্রস করতে পারে, তিস্তা নদীটাকে। হ্যাঁ, সাকলাং এই জায়গাটা বেসিক্যালি। আর এই দেখো, এইবার হচ্ছে ওই রাস্তাটাতে নামবো আমরা আস্তে আস্তে। এদের সঙ্গে দেখি কিরম করে।
ওই ব্রিজটা ক্রস করতে হবে, ওটা আমি ভিডিওতে দেখে এসেছিলাম। তারপরে দেখি কিভাবে নামবো, আস্তে আস্তে ব্রেক চেপে চেপে নামছি যাতে আস্তে আস্তে নামা যায়। আস্তে আস্তে চল ভাই, গাড়ি যেন না পড়ে। দাঁড়াবো না, চুপচুপ চুপচুপ করে নামবো। হেল্প করে দিল আমার ডমিনারটাকে নামাতে, আমি নিজেই পারলাম না সত্যি। মানে যা রাস্তাটা ছিল আমি রিস্ক নিইনি। বাহ, ভাইটা আমাকে থ্যাংক ইউ। তোমার নাম? আমার নাম অরুময়। অরুময়, আচ্ছা দেব, থ্যাংক ইউ। তোমাকে এটা হেঁটে উঠতে হবে, এটাই। সেই হচ্ছে নতুন যে ব্রিজটা বানিয়েছে সেই ব্রিজ। এখানে যারা আছে তাদের মানে গাড়ি ফাড়ি যেগুলো আছে ওদের ফলো করে করে এগোতে হবে। তো এই চেকপোস্টে বেসিক্যালি অফলাইন যে পারমিটটা আছে বা আমার অফলাইন পারমিটটাতে মেন যে হলুদ কাগজ ওখানে লিখে দিল, তার সঙ্গে একটা জেরক্স নিয়ে নিও। অনলাইনটা নিল না, মানে যেটা অনলাইনে করিয়ে দিয়েছিল। তো এখানে তো দেখে নিলে কি আছে না আছে। আর আমরা মনে হয় বাদিকেই যাব। লাচেন ইয়ে বলো না, লাচেন লাচেন। ওকে ওকে, চলো লাচেনের পথে এগিয়ে পড়ি। জানি না কতটা কি টাইম লাগবে, কারণ এখানে গুগল ম্যাপও নেই। তো সেই হিসাবে এই মুহূর্তে বলতে পারছি না কতটা কি টাইম লাগবে, কিন্তু আমাকে ভাইজারটা নামিয়ে নিতে হবে, কেন প্রচণ্ড ধুলো। ফাইনালি আবার এগোচ্ছি লাচেনের পথে। দেখা যাক আর কত চ্যালেঞ্জ আছে রোডে। ये কি লাচেন ये वाला কি वाला ये वाला ওকে, থ্যাংক ইউ। জিজ্ঞেস করতে হচ্ছে, কি করব, প্রথমবার আসছি তো এই রাস্তায়। চলো উঠে যাই। তো জিজ্ঞেস করতে করতেই যেতে হবে বাহ লোকজনকে, আর নাহলে আবার যদি কোনো গাড়ি ফাড়ি আসে তাকে ফলো করতে করতে যাব। এইভাবেই যাব আর কি, যেতে যখন হবে তখন যেতেই হবে। তো দেখো আর একটা সেরকম লোহার ব্রিজ। তো আগের চেকপোস্টে একটা পারমিট দেখিয়েছি, এখানে মনে হয় না আর পারমিট দেখাতে হবে, এখান থেকে এগিয়ে যাওয়া যাবে। চলো এখান থেকে এগিয়ে যাই। এটা হচ্ছে কংখা ব্রিজ, কংখা ব্রিজ। চলো উঠতে থাকি আর দেখি কখন কোথায় পৌঁছাই, সেই হিসাবে আপডেটও দিচ্ছি। রাস্তাঘাটটা তোমরা দেখতেই পাচ্ছ, তো সব কিছু মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে এসো, তাহলেই হবে। আর এখানটাও বেশ সেটা বাজে জায়গা, বাজে টার্নিং আছে বুঝতেই পারছি। তো আস্তে আস্তে আগে সাইডে যাই। এইবার এখান থেকে ফার্স্ট গিয়ারে এরকম করে 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 উঠিয়ে দেবো, ঠিক আছে? চলো দেখো বন্ধুরা, অসাধারণ ভিউ কাঞ্চনজঙ্ঘার। আর এরকম আমি রাস্তার উপর কনসেন্ট্রেট করে গাড়ি চালাচ্ছি, কেন রাস্তাটাও ডেঞ্জারাস, মানে ইন দ্য সেন্স খারাপ আছে, ভালো আছে, চড়াই আছে, উতরাই আছে, সব মিলিয়ে, আর ধুলো বহুত। আর তার পাশে এরকম কাঞ্চনজঙ্ঘার ভিউ থাকলে না আর কিছু চাই না। অ্যাডভেঞ্চার টু দ্য ফুলেস্ট।
তো অনেকখানি এগিয়ে গেছি, বাট এখনও বুঝতে পারছি না যে টুং চেকপোস্টটা কখন আসবে। কেন আগে আসবে টুং চেকপোস্ট, তারপরে হবে চুংথাং, তারপরে তো লাচেন লাচুং। তো আমি ভাবছি ক্যামেরাটা এখনই ঢুকিয়ে দেবো না একটু পরে ঢোকাবো, সেটাই এখনও ভেবে উঠতে পারছি না। আর চড়াই তো করেই যাচ্ছি, শেষ আর হচ্ছে না। এর থেকে আগের যে রাস্তাটা ছিল চুংথাংয়ের, ওটা বেটার ছিল, মানে মঙ্গন থেকে চুংথাং। এখন এটা অবভিয়াসলি বেশি চড়াই, আর ভালো রাস্তাগুলো বলছি এখনও সেরকম, কিন্তু আমি খারাপ রাস্তায় পৌঁছাই দেবি ওটাই ভাবছি, যে মঙ্গন থেকে এদিক ওদিক করে এত দূর আসলাম, কিন্তু এখনও কিন্তু আমি ভাঙা চড়া রাস্তা কোথাও এখনও দেখতে পাইনি সেরকম, ওই ব্রিজটা বাদে। তো ওটাই অপেক্ষায় কি কখন সেই রাস্তা আসবে। কি দোকান আছে নাকি? না, দোকান তো আছে। তো বন্ধুরা দেখো, এরকম কিছু এখন অবস্থা আমাদের লাচেনের চুংথাংয়ে যে ড্যামটা ছিল। তো এখানে সেই চুংথাং ড্যামটা ছিল, যেটা ভেঙে গেছে। দেখো এই পাশে ধ্বংসাবশেষ, আর তার সঙ্গে যে মাটি ফাটি যেগুলো তলায় থাকে, এখন এরকম কিছু অবস্থা চুংথাং ড্যামের। তো সেই কারণেই আমাদের ঘুরে ঘুরে আসতে হলো। তো সবে চুংথাং পৌঁছেছি, এবার লাচেন যেতে হবে। তো চুং পোস্ট থেকে আমি পারমিট দেখে চলে এসেছি। ওখানে যেটা করে হাওয়া জিজ্ঞেস করছি অ্যাকশন ক্যামেরা আছে কিনা, ভাগ্যিস অ্যাকশন ক্যামেরাটা খুলে রেখেছিলাম। তো এই মুহূর্তে আর লাগাচ্ছি না, আর তোমাদের লাচেনের পয়েন্টটা গিয়ে আবার দেখিয়ে দেবো কি কোন দিকে লাচেন যায়, কোন দিকে লাচুং যায়। তারপরে একবারে হোটেল গিয়ে তোমার সাথে কথা হবে। সন্ধে হয়ে এসছে, এখনও মোটামুটি 1 ঘন্টা 10-15 মিনিট লেগে যাবে লাচেন পৌঁছাতে। আর দেখা যাক কেমন কি রাস্তা আছে, আপডেট দেবো। হয়তো দেখাতে পারবো না, কারণ আমি জানি লাচেনের পর দেখি যদি গোপ্রো লাগানো যায় লাচেনের পরে একবার লাগাবো, কারণ লাচেন ঢোকার আগে অবভিয়াসলি আবার একটা চেকপোস্ট আছে, এখানে পারমিটটা দেখাতে হবে। তো চলো এই পড়ি। আগে এখানে রাস্তা ছিল, এখন দেখো এই লোহার ব্রিজটা বানানো হয়েছে এপার থেকে ওপর যাওয়ার, মানে চুংথাংয়ে যাওয়ার বেসিক্যালি। আর এটা হচ্ছে লাচেন রিভার। দেখো বন্ধুরা, এই হচ্ছে সেই জায়গা যেখান থেকে বাঁ দিকের লাচেন আর ডান দিকের লাচুং। তো আজকে আমি চলে যাবো বাঁ দিকের লাচেনের দিকে, আর কালকে আবার ওখান দিয়ে ফিরে লাচুংয়ের দিকে। नहीं तो
বাঁদিকে আছি, একটু হলেও মানে রিস্ক কম করলে বাঁদিকে করবো, কিন্তু ভগবান যেন করি তাই না করি। হাইটটা দেখো কোন হাইটে ধ্বংস হয়েছে, সেটা তোমাদের মাঝে মাঝে দেখাচ্ছি, তোমরা বুঝতে পারবে কোন হাইটে ধ্বংসটা হয়েছে। দেখো
ওটাকে খেতেই হবে, কারণ গাড়ি ফাড়ি যাবে আশেপাশে, তো ধুলোবালি আসবেই। তো বন্ধুরা এখন বাজে 6:15। ফাইনালি আমি লাচেন পৌঁছে গেছি। লাচেনের যে পোস্ট আছে ওখানে আমি পারমিটটা দেখিয়ে দিলাম, সাইন করিয়ে নিলাম। এবার যাই লাচেনে গিয়ে একটা হোটেল খুঁজি, হোটেল খুঁজে একটু রেস্ট দিই। চলো ফটাফট হোটেলটা খোঁজা যাক, তারপরে তোমার সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা ফাইনালি দেখো রুমে এসে গেছি, আর বলছি রুমের কি ডিটেলস আছে না আছে। তো দেখো একটু রুমটা একবার তোমাদের দেখিয়ে দিই। তো এই হচ্ছে বেশ বিশাল বড় জায়গা আছে, আর একটা কাপড় আছে, বিছানা বেশ বড়, আরামসে 3 জন থাকতে পারবে। আর তার সঙ্গে এই হচ্ছে ওয়াশরুম, কল আছে, আয়নাটা নেই, ওদিকে শাওয়ার আছে, গিজার আছে, ওয়েস্টার্ন স্টাইল। অন্যরকম জায়গাটা কেন আমি বেশি পয়সা খরচা করতে চাইছিলাম না, কেন আমাদের এখানে তো থাকা বেশিক্ষণ না, রাত্রিবেলা থাকবো, সকালবেলা চলে যাবো গুরুদম্বার, এসে চলে যাবো লাচুং। তো এই হোটেলটা আমার ফুডিং নিয়ে পড়লো 1000 টাকা। এবার তোমাদের আমি রিভিউটাও দেবো কি ফুড কেমন, তাহলে বাইকার হিসেবে বা বন্ধু বান্ধবরা মিলে আসলে কিন্তু এই হোটেলে সস্তায় থাকতে পারবে। তো লাচেন থেকে যে চুমথাঙে উঠলাম, সেই যে রাস্তাটা প্রথম 4-5 কিলোমিটার তো মানে রাস্তা বলে কিছু ছিল না, যা দেখলাম রাস্তাটা পুরো বয়ে গেছিলো ওই সময়। মানে ভাবতে পারবে না কত উঁচু জলটা উঠেছিল, যেরকম রাস্তা ওরকম ব্রিজ। আর চুমথাঙে তো সব কত বাড়ি মানে ধ্বংস হয়েছে, মানে আমি যা বুঝলাম সবচেয়ে বেশি এফেক্টেড কিন্তু মানে মানুষজনের দিক থেকে, বাড়ির দিক থেকে কিন্তু চুমথাং হয়েছে। লাচেনটার মধ্যে যাইনি, লাচেনটা ওঠার সময় যাই দেখলাম। লাচেনে যে রাস্তাটা দেখো 5 কিলোমিটার মানে রাস্তা মানে এরকমই দেখতে পাবে। আর এটা বলে যে এটা আমি কিন্তু যাওয়ার দিন শ্যুট করতে পারিনি, কেন যাওয়ার দিন অবভিয়াসলি সন্ধ্যা হয়ে গেছিলো। তো এটা আমি যখন তারপরের দিন যখন আমি গুরুদম্বার দেখে লাচুং যাচ্ছি তখন কিন্তু শ্যুট করছি। তো রাস্তা কিন্তু পুরোপুরি এরকম। তো সেই মানসিকতা নিয়ে এসো, সেই লেভেল অফ কনফিডেন্স, এই লেভেল অফ স্কিলসটা নিয়ে এসো, নাহলে কিন্তু এখানে আসলে একটু চাপ হয়ে যাবে। এছাড়া 5 কিলোমিটারের পরে মোটামুটি 80% রাস্তা ভালো, আর কিছু কিছু জায়গায় খারাপ আছে। কিন্তু ওই যে প্রথম যে জায়গাগুলো খারাপ আছে, ফুল চ্যালেঞ্জিং মানে যদি কেউ প্লেন নিয়ে আসে, বেসিক্যালি যদি সে হাজব্যান্ড ওয়াইফকে নিয়ে আসে, তো আমি জানি না সত্যি মানে ওয়াইফরা হয়তো ডিভোর্সই দিয়ে দিতে পারে এরকম বাজে রাস্তায় এই মুহূর্তে। বাট যদি আসতে চাও মেন্টালি প্রিপেয়ার হয়ে নাও, হয়ে তারপরে এসো। আর পারমিট করতে আমার যা খরচা লেগেছে, পারমিটটা তো তোমাদের দেখিয়ে দিয়েছি। পারমিট করতে আমার খরচা পড়েছে 800 টাকা, 3 days 4 nights। একজন মানুষ একটা বাইক, এইটা হচ্ছে খরচা। আমি পারমিট করেছি জনশঙ্করের থেকে, খুবই প্রসিদ্ধ নাম, যে কোনো ব্লগে তুমি ওনার নাম পাবে। তো ওনার নাম্বারটা আমি দিয়ে দিলাম আমার ডেসক্রিপশন বক্সে। আর এখন টেম্পারেচার হচ্ছে 2 ডিগ্রি সেলসিয়াস। আর আমি জিজ্ঞেস করলাম এখানকার যারা মানে ম্যানেজমেন্টের দায়িত্বে আছে, সাহিল বলে একজন আছে, তার সঙ্গে কথা বলবো কালকে। তো রাত্রিবেলা কিন্তু মাইনাস চলে যাবে, যেরকম সকালবেলাও -5-6 হবে, গুরুদম্বারে তো -10-এর উপরেই হবে। তো সেইভাবে শীতের পোশাক নিয়ে আসবে, আর চেষ্টা করবে ডাবল গ্লাভস, ডাবল মোজা, মোটা মোজা, ডাবল মোজা, ভালো করে কটসোল এগুলো কিন্তু সাথে থাকে। আর হ্যাঁ, একটা কথা যেটা টুন পোস্টে জিজ্ঞেস করেছিল, সেটা হচ্ছে অক্সিজেন সিলিন্ডার ক্যারি করছেন কিনা। এই মুহূর্তে কিন্তু গুরুদম্বা যাওয়ার জন্যে বা লাচুংয়ের দিকেও যাওয়ার জন্য অক্সিজেন সিলিন্ডারটা কিন্তু অবশ্যই ক্যারি করবেন, কেন প্রচণ্ড কষ্ট অনেকের হয়েছে, অনেক খবর কাগজেও বেরিয়েছে, ভিডিওতে দেখা যাচ্ছে। তো একটা পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার অবশ্যই কিনবেন। আমি দেখাচ্ছি আমি কোনটা এনেছি। দেখুন আমি এটা এনেছি, এবার এটা পেয়েছি অক্সিনক্স, আর এছাড়া অক্সি 99 হয়। তো আর হ্যাঁ, আমি কিন্তু কিছু প্রমোট করছি না, আমি যেটা এনেছি ওটা আমি বললাম, এটা আমি নিয়ে এসেছি। আর এছাড়া অক্সি 99 হয়, যেটা আমার কাছে আগে ছিল, এবার ওটা পাইনি, এটা পেয়েছি, তো এটা ইউজ করব। আর তার সঙ্গে কর্পূর অবশ্যই ক্যারি করবেন, কেন যে গা গোলানো যে বমি ভাবটা না, ওটা কিন্তু কর্পূর নাকের সামনে রাখলে, শুকলে অনেকটা সুবিধা হয়। এছাড়া মানে ডাক্তারের সাথে কনসাল্ট করে অনেক কিছু নিতে পারো, ডায়ামক্স যেটা বলে, ডায়ামক্স ট্যাবলেট, কিন্তু আমি বলবো ওটা ডক্টরের সঙ্গে কনসাল্ট করেই নিও। এছাড়া কোকা 30 আয়ুর্বেদিক, ওটাও নেওয়া যেতে পারে, যেটা হাই অল্টিটিউডে কাজে দেয়। তো চলো আজকে এরপরে কিছু না, এরপর যাবো ডিনার করতে। ডিনার করে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দেবো। তো বন্ধুরা এখন এখানকার টেম্পারেচার হচ্ছে -1, আর এই হচ্ছে আমার অবস্থা। মানে পুরো যা ছিল সব পরে দিয়েছি, 0 ডিগ্রি জ্যাকেটটা পরে দিয়েছি, তার উপর দুটো কম্বল নেবো, আর রাত্রিবেলা ঘুমিয়ে পড়বো, কারণ রাত্রিবেলা মোটামুটি -5-6 চলে যাবে। তো চলো খাবারটা দেখালাম, খাবার ঠিকই ছিল, 1000 টাকার মধ্যে যা পাওয়া যায় খুবই ভালোই আছি। আর খেয়ে দেবে আনন্দই আছি, গরম গরম ভাত, ডাল, ডিম, আলু ফুলকপির তরকারি খেয়ে টেস্টও ভালো, টেস্ট বলবো নাকি খারাপ, টেস্টও ভালো। আরাম সেখানে থাকো একটুখানি, সব গ্রুপ ঢুকলো আর একটা ফ্যামিলি সমেত। তো এখানে ফ্যামিলিরাও থাকে, কোনো অসুবিধা নেই, ফ্যামিলি হোক, বাইকার হোক, সিঙ্গেল হোক, গ্রুপ নিয়ে আসে, কোনো অসুবিধা নেই, এখানে এসে থাকতে পারো। আমি এখানকার যে ওনার আছে
তার সঙ্গে কথা বলিয়ে দেবো, তার ফোন নম্বরটাও দিয়ে দেবো, তাকে কন্ট্যাক্ট করে চলে আসতে পারো। আর শুধু সেটা না, তার কিন্তু গ্যাংটকে হোটেল আছে, লাচুংয়ে হোটেল আছে, তো সেই পুরোটাই ম্যানেজ হয়ে যাবে। চলো আর বেশি দেরি করবো না, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর সেই ভিডিওর সঙ্গে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউবে প্রশ্ন করে জিজ্ঞেস করতে পারো, আমি অবশ্যই উত্তর দেবো। তো সেই সাথে স্টে সেফ, স্টে হেলদি, লাভ অ্যান্ড রেসপেক্ট ইউর প্যারেন্টস অ্যান্ড অন দ্যাট নোট, দিস ইজ হোস্ট অফ দোজ ডেজ,